আমি একজন বিগিনার লেভেলের ভিডিও এডিটর। আজকে আমি শেয়ার করব আমার ওপিনিয়ন এবং আমার পার্সপেক্টিভ। আমি গত 2-3 মাস ধরে ভিডিও এডিটিং শিখতেছি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং আফটার এফেক্টসের বেসিক শিখতেছি এবং বেসিক লেভেলের যে কাজগুলো আছে সেগুলো করতেছি। আসলে আপনারা যদি কেউ এই 2026 সালে ভিডিও এডিটিং শুরু করতে চান এবং এআইয়ের ভয়ের কারণে হোক বা আপনার রোড ম্যাপ যদি না থাকে কীভাবে শুরু করবেন, তাহলে এই ছোট্ট ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করতে পারে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বুঝতে হবে আসলে ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি এখন কেমন, ভিডিও এডিটিং বলতে কি বোঝায়। তো ছোট করে যদি আমি বলি, ভিডিও এডিটিং এখন কিন্তু কাট, ট্রানজিশন, ইফেক্ট এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নাই। এখন ভিডিও এডিটিং বলতে স্টোরি টেলিং, অডিয়েন্স রিটেনশন, এছাড়াও বিভিন্ন মোশন গ্রাফিক্স ইত্যাদিকে বোঝায় ভিডিও এডিটিং মানে। বুঝলাম আমরা ভিডিও এডিটিং কি। এবার ভিডিও এডিটিং আসলে কোথায় থেকে শুরু করবেন যদি আপনি প্রফেশনালভাবে শুরু করতে চান। তো প্রথমেই দুইটা সেগমেন্টে ভাগ। যদি আপনার কাছে ডিভাইস থাকে, ল্যাপটপ বা পিসি থাকে, তাহলে আপনার এক ধরনের সফটওয়্যার শিখতে হবে। যদি আপনার কাছে মোবাইল থাকে তাহলে কিভাবে শুরু করবেন। মোবাইল দিয়ে আপনি ক্যাপকাট বা এলাইট মোশন অ্যাপ দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাতে পারবেন। এই দুটো সফটওয়্যারই সবথেকে বেশি চলে আপনার মোবাইলে। আপনারা এই সফটওয়্যার দিয়ে শুরু করতে পারেন, আস্তে ধীরে ছোটোখাটো অনেক প্রজেক্ট করতে পারেন। হ্যাঁ, মোবাইল দিয়ে এডিট করতে অনেক কষ্ট হবে, কিন্তু একটা সময়ের পরে মোবাইল দিয়ে আপনি একটা মোটামুটি ভিডিও এডিট করতে পারবেন। আস্তে ধীরে আপনি টাকা জমানোর পরে পিসি বা ল্যাপটপে শিফট হতে পারেন। এবার আসি যাদের এই সেট আপ রয়েছে, পিসি বা ল্যাপটপ রয়েছে, তারা কোন সফটওয়্যার দিয়ে শুরু করবেন। তো প্রথমেই একদম ফ্রি যে সফটওয়্যারটা রয়েছে DaVinci Resolve, এই সফটওয়্যার দিয়ে আপনারা শুরু করতে পারেন। এছাড়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার এফেক্টস হচ্ছে ইন্ডাস্ট্রি লেভেলের সফটওয়্যার। আপনি যে কোনো টিউটোরিয়াল ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। অসংখ্য আপনার ক্লাসেস রয়েছে ইউটিউবে। তো এক্ষেত্রে অ্যাডোবি প্রিমিয়ার প্রো শেখাটা একটু সহজ DaVinci Resolve থেকে। আর এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার এফেক্টস হচ্ছে পেইড সফটওয়্যার। তো আপনার ডিভাইস এবং ভিডিও এডিটিং কী সেটা তো আমরা বুঝলাম। ভিডিও এডিটিং আসলে কোথা থেকে শিখবেন, কোর্স করা লাগবে কিনা। আমি একজন বিগিনার লেভেলের ভিডিও এডিটর, আমি কোনো কোর্স করিনি, আমি নিজে থেকে শিখতেছি ইউটিউবে ফ্রি রিসোর্স দেখে। আপনারা যদি চান যে কীভাবে ফ্রিতে আসলে শিখবো ইউটিউব দেখে দেখে, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি কিভাবে শিখতেছি আপনাদের সেটাকে আমি বলে দেবো। এবার আসা যাক যে ভিডিও এডিটিং করতে কি বাধার সম্মুখীন হতে হয়। এটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং একটা চ্যাপ্টার, যে ভিডিও এডিটিং করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে আপনার হার্ডওয়্যার বলতে বোঝাচ্ছি আপনার ল্যাপটপ বা পিসির যে কনফিগারেশন। ভিডিও এডিটিং করতে গেলে কিন্তু আপনার একটা ভালো কনফিগারেশনের ল্যাপটপ বা পিসি থাকা বাধ্যতামূলক। যেহেতু এই সফটওয়্যারগুলো হেভি, তাই আপনাদের একটু ভালো মানের স্পেসিফিকেশন দরকার পড়ে। এক্ষেত্রে আপনার ল্যাপটপের মিনিমাম 8 GB র্যাম, তা এছাড়াও ভালো একটা প্রসেসরে ভালো হয়। এবং কম্পিউটার যদি কিনতে চান, আপনার মিনিমাম রেঞ্জের 50 থেকে 60 হাজার টাকার উপরে যদি কিনেন কম্পিউটারগুলো, তাহলে কিন্তু ভালোই কাজ করতে পারবেন মোটামুটি লেভেলে। এই হার্ডওয়্যার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আপনি যদি ভিডিও এডিটিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটা ভালো ডিভাইস নিতে হবে। তবে শুরুতেই ভালো ডিভাইস নেওয়া জরুরি নয়। যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসে আপনার ওল্ডার ভার্সনের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু আপনি বেসিকগুলো শিখতে পারবেন। আস্তে ধীরে আপগ্রেডের মাধ্যমে কিন্তু নতুন সফটওয়্যারের সাথে শিফট হতে পারবেন। এরপরে রয়েছে টাইম। ভিডিও এডিটিং আসতে গেলে আপনাকে প্রচুর টাইম দেওয়া লাগবে। আপনি একটা ভিডিও 10 সেকেন্ডের রিলস ভিডিও বা শর্ট ভিডিও, 20 সেকেন্ডের শর্ট ভিডিও যদি প্র্যাকটিস করতে চান দেখে দেখে, প্রথমে আপনার অনেক টাইম লাগবে, 5 ঘন্টা লাগবে, 10 ঘন্টা লাগবে, একদিন লেগে যেতে পারে। কারণ ভিডিও এডিটিংয়ের আপনার সফটওয়্যারগুলোর ইন্টারফেস থাকে বৃহৎ, অনেক ফাংশন, অনেক টুলস থাকে এর ভিতরে, যার জন্য আপনার অনেক টাইম লাগে। তো এই টাইম যারা দিতে পারবেন অবশ্যই এই সেক্টরে আপনাদেরকে আমি আসতে বলবো। এছাড়াও কিন্তু প্রচুর টাইম লাগে। বিষয় হচ্ছে সফটওয়্যার কথা আগেই তো বললাম। ফ্রি হলে আপনি DaVinci Resolve ইউজ করতে পারেন। এক্ষেত্রে কিছুটা আপনার রিসোর্স কম রয়েছে। ফ্রি প্রিমিয়ার প্রো এগুলো ফ্রিতে ইউজ করা যায়, কিন্তু অনৈতিকভাবে এগুলো না ইউজ করাই ভালো, যদিও এগুলো বেশিরভাগ অনেকে ইউজ করে। এছাড়াও আরেকটা বিষয় যেটা ভিডিও এডিটিংয়ের ক্যারিয়ারের শুরুতে অনেক বাধা দেয়, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমরা যখন নতুন একটি স্কিল বা কোনো কিছু শিখতে যাই তখন আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না। আমি নিজেও ভিডিও এডিটিং শিখতেছি, কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখতে পারি না, কারণ আমাদের
আরও অনেক কাজ থাকে, অনেক কাজ সেগুলো করা লাগে, পড়াশোনা করা লাগে, অনেক ইত্যাদি বিষয় আসে দেখা লাগে। তো আপনাকে অবশ্যই কনসিস্টেন্সির সাথে কোনো শিখতে হবে। আপনি যেই স্কিলই শিখতে যান, যদি আপনি সেটাকে কনসিস্টেন্সি না হতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই স্কিলটা ভালোভাবে শিখতে পারবেন না, প্রচুর টাইম লাগবে, আপনি হতাশ হয়ে যাবেন, দেখবেন যে আপনি 5-6 মাস টাইম দিয়ে ফেলেছেন কিন্তু কিছু শিখতে পারেন না বা কিছু করতে পারেন নাই, কারণ আপনি কনসিস্টেন্সির সাথে টাইম দেন না, একদিন সময় দিয়েছেন আরেকদিন সময় দেন না, এরকম করেছেন। তো কনসিস্টেন্সির সাথে আপনাকে অবশ্যই শিখতে হবে। এরপরে আরেকটা হচ্ছে কনফিডেন্ট। আরেকজন করতেছে, আপনি কেন পারতেছেন না? আরেকজন 2 মাসে শিখে ফেলছে, আপনি কেন 5 মাসেও শিখতে পারছেন না? বা এই যে কনফিডেন্সের ব্যাপার, যে আরেকজন পারতেছে আমি কেন পারতেছি না, এইটা অন্যের সাথে তুলনা করলে হবে না। এক একজনের শেখার প্রসেস কিন্তু এক এক রকম। তাই আপনাকে অবশ্যই এই কনফিডেন্সের ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনাকে অন্য কারোর সাথে জাজ করতে হবে না, আপনাকে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে হবে এবং নিজের কাজ চালিয়ে যেতে থাকতে হবে। এছাড়াও লাস্ট যে বিষয়টা হচ্ছে পেশেন্স, ধৈর্য। আপনি যে কোনো স্কিল শিখতে যান বা ভিডিও এডিটিং শিখতে যান না কেন, আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকা লাগবে, এবং ধৈর্য ধরে আপনি যদি শিখতে পারেন তাহলেই কিন্তু এই জিনিসটা শিখতে পারবেন। যেটা আমি দেখতে পাচ্ছি লাস্ট কয়েক মাসে, আমি কিন্তু মানে মাঝে মধ্যেই মোটিভেশন থাকে না কাজ করার জন্য, কাজ করতে ভালো লাগে, কিন্তু ধৈর্য ধরে যদি আপনি কাজটা করতে পারেন, তখন কিন্তু আসলে সেই স্কিলটা আসলে আপনার জীবনে কাজে লাগবে বা আপনি ওটা দিয়ে কিছু করতে পারবেন। যেটা আমি লাস্ট 2-3 মাস ধরে দেখতেছি, ধৈর্য ধরে আমি লেগেছিলাম বলেই আমি বেসিকগুলো শিখতে পারছি, নট ইন্টারমিডিয়েট বা প্রো লেভেল, আমি বেসিকগুলো শিখতে পারছি এবং বেসিক প্রজেক্ট কিন্তু করতেছি। তো অবশ্যই আপনি ধৈর্য ধরে যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনি যে স্কিলই বলেন না কেন সেটা শিখতে পারবেন। এবার বলা যাক যে আসলে এই ভিডিও এডিটিং তো বাধা বুঝলাম, কিভাবে শুরু করবেন, কোন জিনিস দিয়ে শুরু করবেন। আর আরেকটা জিনিস বলি কি, ফ্রি রিসোর্স আমি ইউটিউব দেখেই শিখতেছি, এটা তো মনে হয় বলেছি আপনাদের। তো এবার আসে যে ফিউচার ক্যারিয়ার কেমন। দেখেন, আমি কিন্তু বিগিনার লেভেলের একজন ভিডিও এডিটর, আমি এখনও ইন্ডাস্ট্রিতে ওইভাবে এন্ট্রি করিনি। ফিউচার কেমন রয়েছে সেটা আসলে আমি এখনও এক্সপিরিয়েন্স না সেইভাবে, কিন্তু আমার যে অবজারভেশন, আমি যতটুকু দেখেছি, রিসার্চ করেছি, বা আমার যতটুকু মনে হয়েছে, ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রিতে এখন ফাস্ট গ্রোয়িং। আপনি যেই দিকেই তাকান না কেন, সবাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, সবাই কন্টেন্ট কনজিউম করে, সবাই কন্টেন্ট ক্রিয়েশন করে বা কন্টেন্ট দেখে। তো এক্ষেত্রে শর্ট রিলস বলেন, লং ভিডিও বলেন, ডকুমেন্টারি বলেন, বিভিন্ন এখন কিন্তু সব যে আপনার পপুলারের যদি ডিমান্ডেড কোনো স্কিল থাকে, ভিডিও এডিটিং সেটা বর্তমানে 2026 সালে রয়েছে। কারণ সবাই তাদের বিজনেস গ্রো করতে চায়, ভিডিওর মাধ্যমে তারা প্রমোট করতে চায়, তারা তাদের বিজনেসকে গ্রো করতে চায়, এবং এই গ্রো করার যে বিষয় বা যে মার্কেটিংয়ের যে বিষয়, সেগুলো কিন্তু ভিডিও এডিটিংয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে বিজনেসে যত ভিডিওগুলো কোয়ালিটিফুল, তারা বেশি সেলস জেনারেট করতে পারে। এছাড়াও অন্যান্য কিন্তু অনেক আপনার অপরচুনিটি আছে যে ভিডিও আসলে কেন ভিডিও এডিটিং মানুষ করে। তো আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন যে কেন ভিডিও এডিটিং আসলে ডিমান্ডেড একটা স্কিল 2026 সালে। আমি মোবাইলে ভিডিও এডিটিং করতাম 2020-21 সাল থেকে, টুকটাক ভিডিও বানাইতাম সিনেমেটিক, এছাড়াও টুকটাক গ্রাফিক্সের কাজ করতাম, কাইন মাস্টারে, পিক্সেল ল্যাব দিয়ে বিভিন্ন পোস্টার বানাইতাম। তো আমার এগুলো ভালো লাগতো। আমি রিসেন্টলি পিসি কিনেছি, তো আমি প্রফেশনালভাবে শুরু করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আপনারা যদি শুরু করতে চান, আপনার জন্য দোয়া রইল। অবশ্যই আপনার যদি কোনো হেল্প লাগে বিগিনার হিসেবে, তাহলে কমেন্টে জানাইতে পারবেন। অবশ্যই আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এই ব্যাপারে আপনাকে হেল্প করার। এছাড়াও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, এবং ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে অবশ্যই আমাকে কারেকশন করে দেবেন কমেন্টে। সবার জন্য শুভকামনা রইলে আপনার ক্যারিয়ার সফল হোক। ধন্যবাদ।